আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলমান ভাইরা, সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে যে সমস্ত দ্রব্য দ্বারা আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে তা হচ্ছে আটা, গম, খেজুর, কিশমিশ, জব, পনির। এই কয়েকটি খাদ্য দ্বারা আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। আমাদের এই খাবারগুলো যেসব এলাকায় প্রচলন রয়েছে, আমরা সেসব এলাকার মধ্যে আমরা এইসব খাবার দ্বারা সদকাতুল ফিতর আদায় করব। আমাদের এই এলাকায় যেহেতু পত্নীতলা উপজেলায় নওগাঁ জেলার মধ্যে যেহেতু আমাদের আটা, গম, খেজুর, কিশমিশ এগুলো প্রচলন রয়েছে, তাই আমরা এগুলোর দ্বারা সদকাতুল ফিতর আদায় করব। যদি আমি আটা এবং গম দ্বারা যদি সদকাতুল ফিতর আদায় করি, তাহলে আমাদেরকে অর্ধ শ দ্বারা আদায় করতে হবে। এর বাজার পরিমাণ কত? বাজার পরিমাণ হচ্ছে 1 কেজি 665 গ্রাম। আমরা এই আটা ও গম দ্বারা সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে মধ্যম পন্থায়, যে মধ্যম আটা গম সেটার দ্বারা আমরা আদায় করব। সেক্ষেত্রে আমরা বাজার নির্ণয় করে দেখেছি যে 50 টাকা দামের যে আটাটা কেজি, সেটা আলহামদুলিল্লাহ মোটামুটি অনেক ভালো, মধ্যম পর্যায়ে। যে 50 টাকা ধরে আমরা ধরি, তাহলে 1 কেজি 665 গ্রাম আটার দাম আসতেছে 83 টাকা 25 পয়সা। সুবিধার্থে আমরা 85 টাকা ধার্য করেছি। 2 নম্বর হচ্ছে, আমরা যদি খেজুর দ্বারা সদকাতুল ফিতর আদায় করে থাকি, তাহলে 100 দ্বারা আমাদেরকে সদকাতুল ফিতর আদায় করতে হবে। এর বাজার পরিমাণ কত? বাজার পরিমাণ হচ্ছে 3 কেজি 330 গ্রাম খেজুর। তাহলে মধ্যম পর্যায়ে খেজুর আমরা দেখেছি যে 420 টাকা কেজি। 420 টাকা কেজি করে 3 কেজি 330 গ্রাম খেজুরের দাম আসতেছে 1398 টাকা 6 পয়সা। সুবিধার্থে আমরা 1400 টাকা ধার্য করেছি। 3 নম্বর হচ্ছে কিশমিশ। যদি আমরা কিশমিশ দ্বারা সদকাতুল ফিতর আদায় করে থাকি, তাহলে একই 100 দ্বারা আদায় করতে হবে। এর বাজার পরিমাণ হচ্ছে 3 কেজি 330 গ্রাম। মধ্যম পর্যায়ে কিশমিশ আমরা নির্ণয় করেছি 600 টাকা কেজি। এটা